যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাতি কর্মকাণ্ড করে, যে বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এক নাম্বার, আপনি নিজে বেদাতগিরি করলেন। দুই, কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই 3%, 4%, 5% জমিন দিয়ে দিলাম, আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন, কোনো সমস্যা নাই, আমার আব্বাও করছে, দাদাও করছে, আপনিও করেন, আপনি জায়গাটা দিয়ে দিলাম। এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আপনার উপর অভিশাপ। আর যে আশ্রয় দিলেন যারে, তার উপরও অভিশাপ তো আছে, সে বেদাতি কাজ করবে। আর আপনি যে জায়গা দিলেন, আপনার উপর অভিশাপ। যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে, আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহ। কি শিখলাম ভাই? কোন বেদাতিকে আশ্রয় দিব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের 4 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে। একটা বেদাত কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। সেই সুন্নতটি কিয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না। কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে, এই সুন্নত আর কিয়ামতের আগে ফিরিয়ে দিবে না। দলিল সুনানে দারিমি, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ হাদিস আনছেন মুকদ্দিমার মধ্যে 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم سنتا وفي رواية من سننهم سنتا। কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ আর ফিরিয়ে দেয় না। এই জন্য এলাকার উলামায়ে হযরত আছেন, এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয়, কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে, আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন, ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন। না হয় কপাল খারাপ, কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নেবেন। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বা'দি রিজাল ইউতফিউনা সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদআহ ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। নবী বলেন, আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা, যারা সুন্নতকে মিটায়া দিবে। যারা কি মিটায়া দিবে? সুন্নত। আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে, সামনে লাখ লাখ মানুষ বসে, এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈশা সুন্নত মিটায়া দিচ্ছে, এবং তাকে আপনারা দ্বীনের নেতা মনে করতেছেন। নবীজি বলতেছেন, আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে নিভিয়ে দিবে, ওয়া ইউহদিসুনা বিদআহ, যারা বেদাত প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ পড়বে। আসরের নামাজ কোনো মতে সূর্য ডুবার সময় গিয়ে আল্লাহু আকবার 4টা ঠুকুর দিবে, এরকম করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? এখন আপনারা আমরা সবাই একসাথে বলি, চলেন, যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব? নবীজি জবাব দিয়ে দিয়েছে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না। অতএব যে সুন্নতকে নিভায়া দেয়, বেদাত সৃষ্টি করে, সে আল্লাহর নাফরমান। নবী বলতেছে, এই নাফরমানের কথা মানা যাবে না। নাফরমানের কথা কি করা যাবে না? মানা যাবে না।
এই হলো বেদাতের 4 নাম্বার ভয়াবহতা। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতগিরি করে, আল্লাহ না করেন যদি এই আকীদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকীদা, বাস তার ঠিকানা জাহান্নাম।